আপনারা একবার লক্ষ্য করুকা, একবার চিন্তা করুকা, 70টা বছর তেনে ইহুদি হকলে কুটমলাখান আইয়া আর ফিলিস্তিনের মুসলমান হকলে বাগাইতে 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 এখন সমস্ত গাজাতনে মানুষ হরানির প্রাণ লইয়া এবার তারা মায়ের করা কথা আছেন না? মিশরের সিনাই উপত্যকাত মুসলমান হকলে হরাই দিতা, হনো তারা মুসলমান হকলে থাকবার টাকা দিব, আর সারা গাজা তারা নি থাকি ইটের এখন যারা লড়াই করে মাত্র 40-50 মানুষ, তারা এখান বুঝতে পারছে হোক আলহামদুলিল্লাহ। এরার নাম হইল হামাস। এরার নাম কিনা? হামাস। হামাস এইটা টের পাইছে, যে কারণে তারা দীর্ঘ 2 বছর ব্যাপী মোটামুটি নীরবতা পালন করিয়া অস্ত্রে শস্ত্রে ট্রেনিংয়ের সব দিকে সুসজ্জিত হইয়া তারা দেখছে আমরা সারা মরমু, কিন্তু দেশ তারারে দেওয়া ঠিক নাই। কারণ এই দেশ বাইতুল মুকদ্দাস ওয়ালা যে দেশ, যে বাইতুল মুকদ্দাসের কথা কোরআন শরীফে আছে, যে মসজিদে আকসার কথা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করছেন, আর আমরা নবীর দেশে জন্ম দিয়েছেন, এই মসজিদে মুসলমান হলোর দখলে রাখা এটা মুসলমান হলোর ইমানি দায়িত্ব। সুতরাং আল্লাহ যেহেতু আমরা এই দেশে জন্ম দিলাইছেন, আমরা মরমু, কিন্তু মসজিদের আকসার জিম্মাদারি আমরা ইহুদিরা তো দিতাম পারি। এই উদ্দেশ্যে তারা জীবন দিতে আসে রে ভাই হল। আমরা তারারে কিচ্ছু করার নাই, কোনো সহযোগিতা আমরা করতাম পারতাম নাই, তবে তারা নাকি মন তনে দোয়া করমু, তারারে সমর্থন করমু, জায়গায় জায়গায় তারার পক্ষে আমরা নিজেরা দাঁড় করমু। আর ধন্যবাদ, আমরা দেশের সরকার তো অলরেডি ফিলিস্তিনের পক্ষে আছে, নির্যাতনের বিপক্ষে আছে, আমরা এখানে চাপ সৃষ্টি করার কিচ্ছু নয়। কিন্তু দুনিয়াবাসীরা জানাইবা লাগি আমরা এই মুসলমান হলোর পক্ষে অবস্থান নেওয়াটা এই মুহূর্তে আমরা লাগি হামাসের সাথে জিহাদে অংশগ্রহণ করার সামিল হইব, কথা ঠিক না? যে কারণে আমি আয়াতে করিমা বলেছি, আজকে মুসলমান হল নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত, বুলন্টিত, মুসলমানের কোনো দাম নাই। তার মূল কারণ হইল আমরা মুসলমান হলে ত্যাগ বাদ দিলাইছি, আরাম আয়সনী মসজিদ হয়ে গেছি। আমরা ইসরায়েলের সাথে বিভিন্ন ধরনের সন্ধি চুক্তির মাধ্যমে আমরার বিশ্বাস রে, আমরার চেতনা রে, আমরার উদ্যম রে, আমরার সাহস রে, আমরার রক্ত রে, আমরার বিবেক রে, আমরার বুদ্ধি রে আমরা কাফিরদের কাছে বেশি লাইছি। যে কারণে আমরা রোবটের মতো আছি, যখন যেভাবে আমরা চালানি হয় আমরা সেইভাবে চলি। এটা তো আমরার বারোই আওয়ার দরকার আছে না নাই? মাতকা এই ধরনের মন মানসিকতা তো আমরার বারোই আওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে কারিমে আমরা কিতা কইন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তুমি জান জিহাদ করো, হকিকতে জিহাদ করো, জিহাদুল্লাহ খান জিহাদ করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর কাছে আত্মসমর্পণ করিয়া দুনিয়াতে বিদায় নাও। কোনো মানুষের কাছে তুমি যান, কোনো বাতিল শক্তির কাছে, কোনো পরাশক্তির কাছে, কোনো আগ্রাসী শক্তির কাছে, কোনো দখলদার শক্তির কাছে, কোনো হানাদার বাহিনীর কাছে, কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কাছে তোমরা রে নত করিও না। নত করো কার কাছে? আল্লাহর কাছে। যে কারণে আমার ভাই হল আজকের এই জলসা, এই মাদ্রাসাগুলায় ইমানি চেতনার মানুষ তৈয়ার করে, কথা ঠিক নিয়ে না? ইমানি চেতনার মানুষগুলা কান্তনে সৃষ্টি হয়, মাদ্রাসা তৈরি তৈয়ার হয়। এই মাদ্রাসারে ধরিয়ে রাখা, এই মাদ্রাসারে হেফাজত করা, এই মাদ্রাসারে পরিচালনা করা, এই মাদ্রাসারে গাইড করিয়া আগুয়া লইয়া যাওয়া, এই মাদ্রাসার ছাত্রসকলের খেদমত করা, এই মাদ্রাসার হাফিজ সাহেবসকলের খেদমত করা, উলামায়ে কেরামসকলের খেদমত করা, এগুলো হইল আমরা লাগি নৈতিক দায়িত্ব। আমরা এইদিকে আল্লাহ আমরা তৌফিক দিতে আমরা আগুয়া আইতাম। সবাই বলকা আল্লাহুম্মা আমিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আমরা রূপে বয় বিতি আইব, আমরা ডর দেখানি হইব। হায় রে হায়, আল্লাহর হাবিবে জানতা নানি যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শহীদ হইবা, হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ খাওয়াইয়া মারা হইব। এটা আল্লাহর হাবিবে জানতেন না? জানতে না? আল্লাহ নবী দোয়া করছেন যে না আমার হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ হইতে না, আল্লাহ ইলা তুমি আমার আওলাদ ইলা কষ্ট দিয়ে দুনিয়াতে উঠাইও না। না, আল্লাহর হাবিবে জানতা যে তুমি যদি মর্যাদা পাইতে চাও তাহলে আল্লাহর রাহে তোমার জীবন বিলাইয়া দাও, তাহলে তুমি সারা দুনিয়া লাগে আদর্শ হইয়া থাকবে। সুবহানাল্লাহিল আযীম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবন দিছেন আল্লাহর নবী সরকারে কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তো সব জানতা, কিন্তু তাই ই দোয়া করছেন না আমার হুসাইন বাঁচুকা, বরং হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হইয়া ইসলাম ধর্মরে এটা বিজয়ী আদর্শ হিসাবে গোটা বিশ্বের বুকে প্রতিষ্ঠা করিয়া দরকা। ওটাও আছিল আমার রাসূলুল্লাহর চাওয়া। জুড়ে এখন সুবহানাল্লাহ। বদরে, উহুদে, খন্দকে, হুনাইনে
খৈবরে অসংখ্য যুদ্ধত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে নেতৃত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরামে নেতৃত্ব দিয়েছেন, এমনকি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হওয়া সত্ত্বেও বাতিলের সাথে হাত মিশাইছেন না, জিহাদ করছেন আল্লাহরে খুশি করার লাগি। এর লাগি আমরার দেশও এই দুনিয়ার প্রেক্ষাপটে আমরা আল্লাহর পক্ষে জিহাদ করা লাগি আমরা নিজেদের প্রস্তুত রাখা দরকার আছে না নয়? আছে। আল্লাহ আমরা তৌফিক দিতা। বয় বিটি ক্ষুদা আর যতটা আমরা সামনে আইতে পারে। আজকে গাজার মুসলমান হলে বাচ্চাতে গাছ খাইতে পানি ফুটা পাইবার লাগি ঘন্টার পর ঘন্টা আরেক জিহাদ করা। আজকে গাজার মুসলমান করে আপনি আমি সাহায্য করিয়াও তারা খানি দিতাম পারতাম নাই, এমন চুক্তি করিয়া ফিলিস্তিনবাসী বইছে যে খানি দিতে হইলেও তারা যতটা দিব ঢুকতে অতটা এরা পাইতা। নাউজুবিল্লাহি মিন যালিক। এত নতজানু হওয়ার কারণে আজকে খানি মিলেন না, পানি মিলেন না, পেট্রোল মিলেন না, গ্যাস মিলেন না, কারেন্ট মিলেন না, কত সমস্যা। আল্লাহ জানেন যে তার হবিবর উম্মতকলের উপরে ইলা মুসিবত আইব, কিন্তু একদিন ইলা থাকতো নাই। যাইতে যাইতে দিন যাইতে 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 একদিন ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আইবা এবং মুসলমান হলরে ইউনাইটেড করবা, একত্রিত করবা। মুসলমান হলর নেতৃত্ব ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামে দিবা। একদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইবা। এর আগে যেটা চলে এটা ইহুদি হকলে তারার মাসি দাজ্জাল লাগি প্ল্যাটফর্ম রেডি করের, আর এখন হামাসে লড়াই করিয়া হযরতে মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ঈসা মাসি আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার প্ল্যাটফর্ম রেডি করের। এই মুহূর্তে আমরার মানসিকতা আমরার মন খারার দিকে যাওয়া উচিত মাতুকা হামাসের দিকে। আপনি আমি জানি আমরার দেশের কতিপয় নামদারি আলিম আজকে তারা খর ইব্রাহিম আলাইহিস সালাম নাকি ইহুদি আসলা। নাউজুবিল্লাহি মিন যালিক। ইহুদি ও জাতি যে জাতিয়ে বনি ইসরাইলের অসংখ্য নবী হলরে খুন করছে এবং তারা এও জানে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা মারছে, কিন্তু না, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানো উঠাইয়া নিছেন গিয়া। আল্লাহর হাবিবের উম্মত আর দোয়া তান কবুল হইছে, তাই একদিন আল্লাহর হাবিবের উম্মত হইয়া ই জমিনও আইবা এবং মুসলমান হলর বিজয়ের ইতিহাসটা তার মাধ্যমে এই জমিনও রচিত হইব। আল্লাহ আমরা হযরতে মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হওয়ার তৌফিক দাও, আমিন। আমরা না হইলে আমরা আওলাদর 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 আওলাদ তৈতে পারেন না, কিন্তু আমরা একটা জেনারেশন, আমরা একটা বংশ কায়েম করতে হইব। আমরার বংশটারে সেই দিকে প্রস্তুত করতে হইব এবং তারারে সেই জ্ঞান এবং চেতনা উদ্যম এবং সাহস দিতে হইব যে আমরা হযরতে ঈসা আলাইহিস সালাম হযরতে মাহদি আলাইহিস সালামের কিতা হইতাম, অনুসারী হইতাম। আর এটার লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং তর্জ, আউলিয়া কেরামের তরিকা এবং তর্জটা অনুসরণ করিয়া আমরা সামনের দিকে আগাইতাম পারতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা তৌফিক দিতে সবাইকে আল্লাহুম্মা আমিন। হাজরিনে মজলিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা কর্মরে যতক্ষণ পর্যন্ত আমরা আমরার বাস্তব জীবনে প্রয়োগ করতাম পারতাম না, ততদিন পর্যন্ত আমরা মুখে মুখে বাতিল কাবিরের বিরুদ্ধে দাঁড়াইতাম পারতাম না। আজকে মুসলমান নামদারি মানুষ আমার তুনে দাড়ি লম্বা, আমার তুনে জুব্বা লম্বা, পাগড়ি বড়, যে মানুষে হইতে দ্বিধাবোধ করেন না ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি আসলা। আর কোরআন শরীফ আল্লাহ 1500 বছর আগে জবাব দিচ্ছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। জুরাগান সুবহানাল্লাহ। এরা ইহুদি হলের সমর্থন করবার লাগি, ইহুদি হলের পক্ষে সমর্থন আদায় করবার লাগি আমরা জ্ঞান দের যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি আসলা। নাউজুবিল্লাহ কইতানি না। এই সমস্ত নামদারি আলিম হল দ্বারা এরা খারা, এরারে আপনারা চিনা দরকার, প্রকাশ্য এরারে চিনানি দরকার। এরা হইল আহলে হাদিস হল। এরা খারা আমার সম্পত্তির লগে, আমার ব্যক্তিগত, আমার প্রাতিষ্ঠানিক, আমার সামাজিক কোনো লাগ এরার লগে নাই, আপনারও নাই, কিন্তু এরা নবী রাসূলের দুশ্মন, এরা সাহাবী তাবি তবে তাবিনের দুশ্মন, এরা আউলিয়া কেরামের দুশ্মন, হক্কানি ইমানদারের দুশ্মন, যারা আজকে ইহুদির পক্ষে সমর্থন আদায় করার লাগি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে ইহুদি বানানোর চেষ্টা করেন। আমরা এরার পক্ষে আমরার মন থাকতো না, যুগ যুগ ধরে আউলিয়া কেরাম যে তরিকা আমরা চালাইছেন ওই পথে আমরা থাকতাম মাতুকা। আপনারা আউলিয়া কেরামের পথে আমরা থাকতাম।
কথা কথা ঠিক আছে না? এর লাগে আমরা সতর্ক থাকতে হইব। আজকে যারা আমরা ইহুদি হলের পক্ষে সমর্থন আদায় করার চেষ্টা করেন, এরা ইহুদি না হইলেও এরা ইহুদির চোর, এরা ইহুদির চোর, এরা দালাল, এরা ইহুদির এজেন্ট, মাতুন না? সুতরাং এরারে চিহ্নিত রাখা দরকার আছে কিনা আপনারা সবাই হোক? এরারে চিহ্নিত করার দরকার আছে না নাই? এরারে বয়কট করার প্রয়োজন আছে না নাই? আছে। সুতরাং এই দিকে আমাদের এখন মনোনিবেশ করা দরকার। আপনি কইবা হুজুর এরা তো বহু জ্ঞানী মানুষ, হ্যাঁ, আল আজহার ইউনিভার্সিটি, আপনার মদিনা ইউনিভার্সিটি, উম্মুল কুরা ইউনিভার্সিটি, কিং আব্দুল কাদের আজিজ ইউনিভার্সিটি, এই ধরনের বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটিতে এরা ডিগ্রি নিয়ে আসতে পারে, কিন্তু এরা ইমানের ডিগ্রি পাইছে না, ইমানের সনদ পাইছে না। ইমানের সনদদারি খারাপ। যারার কথা কোরআনে কারিমে আল্লাহ কইছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আউলিয়া কেরামের মিছিলে শামিল হইব, আমরা ওলি আল্লাহর আদর্শের সাথে আমরা হাত মিলাইব, আমরা আল্লাহর ওলিদের সাথে আমার মন মানসিকতারে বিলাইয়া দিব, আমরা জীবনের ত্যাগ কুরবানির দিক নির্দেশক হিসাবে, নেতৃত্ব দানকারী হিসাবে আমরা আউলিয়া কেরামে মানিয়া দেব। কোনো ধরনের লোভ লালসা, কোনো ধরনের প্রভাব প্রতিপত্তি, কোনো ধরনের ভয়ভীতি, এমনকি আমরা জানোর উপরে যদি সদমায়, আমরা কোনো অবস্থাতে কোনো ইহুদির চর, ইহুদির দালাল, ইহুদির এজেন্টদের সাথে আমরা হাত মিলাইতাম, যদি হোক আমরা হাত মিলাইতাম। আল্লাহ কইন তোমাদের সামনে এটা আইব, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আজকে গাজার মুসলমান হলর খানি নাই, পেট বুক আছে নি মাতুকা পাতন না খানে, পেটের বুক খানি নাই, কিতা নাই, ফানি নাই, জানোর উপরে সদমা আইছে, জান শেষর অন্য না অন্য তারা বাদ দিলাইছুন না, হাত আটাই লিছুন না। ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান হলে কইছে আমরা আমরার মাটিত আমরা তাকিয়া লড়াই করি, আমরা জীবন দিব, আমরা বাগা দিতাম নাই, আমরা অন্য কোনোবা যাইতাম না। হোক আলহামদুলিল্লাহ। তাহলে তারার সার্টিফিকেট সামনে দিয়ে আইতে আছে, হ্যাঁ, তারা বিপদে পড়িয়া কর, ও আল্লাহ তুমি কারে মারাইতরায়, মারাইলে তো তোমার বন্ধাও মারাইতরায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মানে কিতা? নিশ্চয় আমরা আল্লাহ, আমরা তো তোমার। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বোমার আঘাতে, ট্যাঙ্কের আঘাতে, রকেটের আঘাতে, গুলির আঘাতে, বুলেটের আঘাতে আমরা মরমু, মরিয়া আমরা বাঁচিয়ে যাইতাম নয়, মরিয়া তো আমরা তোমার দরবারে হাজির হইব। কথা ঠিক কিনা না? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাইলে আল্লাহ কিনা কইন, তুমি দেন যখন ইলা ত্যাগ স্বীকার করতে পারায়, দুনিয়ার মানুষের দেখবো তোমার তান্ডে ইহুদি হলে পানি দিছে না, তুমি দেন মরবাই, আমি তোমার তোর লাগি সালসাবিল নহরের পানি রাখছি, আমি তোমার তোর লাগি আমার হাবিবর দস্তে করমর হাউজে কাউসারের পানি রাখছি, তুমি দেন খুদায় মরবাই, আমি তোমার তোর লাগি, আমি আল্লাহ তোমার তোর লাগি বেশটি মাছের কলিজা বুনিয়া রাখছি, তোমার তাদের ব্রেকফাস্টের লাগে আমি তোমার তাদের কিতা দিব, নাস্তার লাগে এগুলো পরিবেশন করবো, আমি তোমার লাগি জান্নাত রাখছি, যে জান্নাতের তল দেশের নহর প্রবাহিত আছে, সেই নহরটা বঙ্গোপসাগরের দিকে শুধু যাইতো না, সেই নদী তোমার একটা হাতে একটা সোনার ছড়ি দিব, তুমি তাই যেদিকে ইচ্ছা সেই দিকে প্রবাহিত করতে পারবাই, তুমি তাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে নাই, তুমি তাই শাহাদতের স্বাদ গ্রহণ করবাই, আর আসার সাথে সাথে আমি তোমার তাদের জীবন দান করবো, যে জীবনের চাইতে উত্তম জীবন আর হইতে পারে না। এর লাগে আল্লাহ এখন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তুমি তাই মুহতাদ হইয়া আইবাই, তুমি তাই সত্য পথের প্রতীক হইয়া আইবাই, সিরাতে মুস্তাকিম রে অবলম্বন করিয়া আইবাই, নবী সাহাবী তাবি তবে তাবি আউলিয়া কেরামের পথ ধরিয়া আইবাই, শাহজালালের পথ ধরিয়া আইবাই, শাহপুরানের পথ ধরিয়া আইবাই, হযরতে খাদিগানের পথ ধরিয়া আইবাই, মুজাদ্দিদে আলবে সানির পথ ধরিয়া আইবাই, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহরাওয়ার্দিয়া, সাজুলিয়া, জাজুলিয়া, মাসিসিয়া, এই তরিকা ধরিয়া তুমি তাই আমার হাবিবের সাথে মিলিত হইবাই, আর তার লগে তোমার তান্ডে আমি জান্নাতুল ফিরদাউস দিব। সুবহানাল্লাহ। সুতরাং এই বিশ্বে বর্তমান প্রেক্ষাপটে আমরার বাচ্চান্তরে হক সিলসিলার দামনদরানি এবং ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান, শুধু জ্ঞান নয়, জ্ঞান এবং বিজ্ঞানে আমরা বাচ্চান্তরে অগ্রসর করতে হইব। যে হামাস আইস্তরে 6 বছর আগে কিতা আসিল আর এখন কোন পর্যায়ে আইছে,
আজকে আপনারা জানেন 2-3 দিন যুদ্ধ করার পরে আমেরিকায় কিতা ফাটানি লাগছে, অস্ত্র ফাটানি লাগছে। তার মানে কিতা ইসরায়েলের যা আছিল মাল কমিয়ে আসছে, এর লাগি সাহায্য করা লাগছে। কথা ঠিক না না? তাহলে এবারে যদি এই 30 লক্ষ গাজাবাসীরে মাটিতনে বিদায় দেওয়ার চেষ্টা করা হয়, মাটির নিচে কিছু গাজাবাসী আছে যারা গাজারে পুনরায় প্রতিষ্ঠিত করিয়া বাইতুল মুকদ্দাস তার দখলে আনার হিম্মত এবং সাহস লইয়া লামছে না? তারা কইছে 6 মাস ব্যাপী যুদ্ধ করতাম পারমু, কোনো কিছুর কোনো অসুবিধা হইতো না। সুবহানাল্লাহিল আযীম। এবং আল্লাহর শুকরিয়া আদায় করুকা, ইহুদি সকল হাজার হাজার ইহুদি সকল কারাবন্দী ফিলিস্তিনকে আজাদ রাষ্ট্র ঘোষণা দেওয়াইবার লাগে। সুবহানাল্লাহ, যেটা ইতিপূর্বে আর কোনো দিন হইছে না। এটা সম্ভব ময় যুদ্ধ আজকের এই দিনে আমরা তারা লাগে কায়মনোবাক্যে দোয়া করমু। আল্লাহ আমরার ভাই হামাসের নেতৃত্বে সমস্ত বিশ্বের মুসলমান হল এক এবং নেক ওইয়া দুনিয়াত একটা প্রতিষ্ঠিত আদর্শ বিজয়ী শক্তি হিসাবে একটা আল্লাহ নবীর সুমহান আদর্শে প্রতিষ্ঠিত একটা ইসলামী আলো, এটা সুঘ্রাণ সুবাতাস যেন সারা বিশ্বে কিতাবে বইয়া যায় এবং এটা পরিবর্তন সাধিত হয়। আল্লাহ আমরা আওয়া বোয়া খোয়া হুনা সব তারে কবুল হরকা সবক আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।